দ্বিতীয় দিনে গড়ালো থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত। ৪ মাসের স্থিতাবস্থার পর গত সোমবার থেকে দুই দেশের সীমান্তে আবারও সংঘাত শুরু হয়। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা অন্তত ৮ জন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সোমবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর হামলায় ২ বেসামরিক নিহত হন। এদিকে মঙ্গলবার সকালে দেয়া বিবৃতিতে থাই নৌবাহিনী জানায়, থাইল্যান্ডের উপকূলীয় প্রদেশ ট্রাতের ভেতর কম্বোডিয়ার সেনার অবস্থান করছে বলে শনাক্ত হয়েছে। তাদের তাড়াতে সামরিক বাহিনী অভিযান শুরু করেছে বলে জানায় দেশটি। সোমবার রাতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, থাইল্যান্ড যেন নিজেদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অজুহাতে বেসামরিক গ্রামগুলোর ওপর সামরিক শক্তির প্রয়োগ না করে। এর আগে দেশটি বলেছিল, তাদের নিজেদের বাহিনী টানা হামলার শিকার হলেও পাল্টা হামলা চালায়নি। সেনা উপস্থিতি বাড়ানো, স্নাইপার ও ভারী অস্ত্রশস্ত্রের মোতায়েন সহ নানা পদক্ষেপ নিচ্ছে কম্বোডিয়া। এমন অভিযোগ করে থাই নৌবাহিনী বলছে, এসব পদক্ষেপকে থাইল্যান্ডের সার্বভৌমত্বের জন্য সরাসরি ও গুরুতর হুমকি হিসেবে দেখছে দেশটি। সংঘর্ষ আরও বাড়তে পারে এমন ইঙ্গিত দিয়ে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকি সিএনএনকে বলেন, যতক্ষণ পর্যন্ত থাইল্যান্ডের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। চলমান সংঘর্ষ ও উত্তেজনায় ইতিমধ্যেই সীমান্তবর্তী ৫টি প্রদেশ থেকে প্রায় ৪.৫ লাখ বেসামরিক মানুষকে সরিয়ে নিয়েছে থাইল্যান্ড। এদিকে কম্বোডিয়াও তাদের লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফের সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। গত অক্টোবরে স্বাক্ষরিত শান্তি চুক্তি রক্ষায় দুই দেশের প্রতি গুতেরেস আহ্বান জানিয়েছেন বলে জানান তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।